একাডেমির এই যে মহাপরিচালক পরিষদের নিকট একেবারে সব রকম প্রশ্নের জবাব দিতে বাধ্য। প্রত্যেকটা টাকার জন্য আমি সহ সব শিল্পকলা একাডেমির কর্মীরা দায়বদ্ধ জনগণের কাছে। সংস্কৃতি আমাদের দেশে গুরুত্বপূর্ণ না। আমি চাই শিল্পকলা একটা জনবান্ধব শিল্পকলা একাডেমি হোক, জনবান্ধব, জামিল আহমেদ বান্ধব না। প্রথমত আমরা খুব পরিষ্কার করতে চাই আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এবং আমি আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে পারি যে একাডেমির সকল স্টাফ আমাদের এই চিন্তার সাথে একমত হয়েছে যে আমরা একেবারে দুর্নীতিমুক্ত স্বচ্ছ একটা অ্যাডমিনিস্ট্রেশন এখানে গড়ে তুলতে চাই, যেখানে কোনো ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগার উপরে কোনো পদায়ন কিংবা কোনোভাবে ট্রান্সফার করা যাবে না। একেবারে স্বচ্ছ, এবং সেই স্বচ্ছতার ভিত্তি হবে আমাদের বর্তমানে যে আইনটা আছে ৭৯ আইন, এবং সেই আইনটা সংস্কার করে নতুন আরেকটা আইনের ব্যাপারে আমরা কাজ করব। সেই আইনটা নিয়ে যত শীঘ্রই সম্ভব কাজ করা হবে, এবং সেই আইনের দুটো জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এখানেও বলেছি, আরেকবার বলছি, তা হচ্ছে একটা পরিষদ। একাডেমির এই যে মহাপরিচালক পরিষদের নিকট একেবারে সব রকম প্রশ্নের জবাব দিতে বাধ্য। একাডেমি কি করবে না করবে এটা মহাপরিচালকের উপর নির্ভর করে না, নির্ভর করে পরিষদের উপরে। সেই পরিষদে একেবারে আমাদের আমলাতন্ত্র থেকে বাদ দিয়ে আমরা চাইবো, আমি প্রস্তাব করব সেখানে শিল্পীদের ব্যাপক অংশগ্রহণ থাকুক, এবং ছাত্রদের ভেতর থেকে কিংবা ইয়াঙ্গার জেনারেশনের ভেতর থেকে ব্যাপক অংশগ্রহণ থাকুক যতটা সম্ভব। আমি কিছু চিহ্নিত করেছি, আপনাদের কাছ থেকে মতামত চাইবো কারা এখানে থাকতে পারে। সেখানে সাংবাদিক থাকবে, কিন্তু পাবলিক ডোমেইনে আমাদের যত রকম চিন্তাবিদ আছেন, যত রকম সাংস্কৃতিক কর্মী আছেন, তাদের সম্মিলিত একটা ক্ষেত্র হবে এই আমাদের এই একাডেমির পরিষদ, এবং এই পরিষদই নির্ধারণ করবে একাডেমি কি করবে। এটি এককভাবে কোনো ডিজি নির্ধারণ করবে না। পরিষদের সাথে আলোচনা করতে পারে, মহাপরিচালক নিজের চিন্তা দিতে পারে, সেই চিন্তার ভেতরে আলোচনা করে সর্বময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হবে ওই আমাদের পরিষদে। আমি এটাও চাইবো যে পরিষদের যে চেয়ারম্যান সেও যেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মতো না হয়, বরং একেবারে বাংলা একাডেমির মতো হয়। বাংলা একাডেমি যেভাবে একজন খুব গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন, তাকে যেমন করে ওখানে চেয়ারম্যান করা হয়, যেমন সিরাজুল ইসলাম চৌধুরী, অন্য কেউ হতে পারে, এটা হঠাৎ মাথায় আসলো বলে বললাম, যে কেউ হতে পারেন এরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিত্ব, যিনি ওটা চেয়ারম্যান হবে। ওখানে চেয়ারম্যান কোনো সেক্রেটারি কিংবা কোনো মন্ত্রী হবেন না। বাংলা একাডেমির যেরকম আইন আছে সেরকম। তো এইটা হচ্ছে প্রথম যে জায়গাটা আমরা ঠিক করতে চাই, সেটা হচ্ছে যে একেবারে খুব স্বচ্ছভাবে আইনের ভিত্তিতে, একেবারে প্রবিধানের ভিত্তিতে, যা নিয়ম আছে নিয়মের ভিত্তিতে আমাদের পুনরায় ঢেলে আমাদের যেই অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশনটাকে নতুন করে সাজিয়ে সচল করা। এটা হচ্ছে প্রথম কাজ আমার। দ্বিতীয় কাজ হচ্ছে আর্থিক স্বচ্ছতা। এর জন্য আমাদের এখানটা ব্যবস্থা গ্রহণ করেছি, দরকার হলে আমরা আরও চাইবো, এবং এখানটা আমি ঘোষণা করেছি, আমার সাথে সবাই একমত হয়েছেন শিল্পকলা একাডেমি। আমি জয়েন করার আগে পর্যন্ত যা খরচ হয়েছে সব লেজের যা খাতা আছে সব তালাবদ্ধ থাকবে। আমি সেক্রেটারি সাহেব জানেন, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে গিয়ে এদেরকে জানিয়েছি, আমাদের যে অ্যাকাউন্টস বিভাগকে জানিয়েছি, এবং গতকাল থেকে নতুন খাতা খোলা হবে এবং নতুন কাজ শুরু হবে। প্রত্যেকটা টাকার জন্য আমি সহ সব শিল্পকলা একাডেমির কর্মীরা দায়বদ্ধ জনগণের কাছে, এবং তারা একমত হয়েছেন, আমি একমত হয়েছে। আমরা একসাথে এটার ব্যাপারে একেবারে একাডেমির সকল স্টাফ এ ব্যাপারে একমত। ঠিক কথাটা হচ্ছে বিকল্পটা কি, জেলায় কিভাবে নিয়ন্ত্রণ করবে? যে আমরা ইন্ডিপেন্ডেন্স, আমরা একেবারে স্বায়ত্তশাসিত জেলা চাই, আমরা চাই না এখানে নিয়ন্ত্রণ করতে, ওইখানটা থেকে নিয়ন্ত্রণ হবে। তো একটা কথা বলেছি একটু আগে, এবং আমি এসেও জেনেছি যে প্রত্যেকটা জেলা যে এখন আছেন কালচারাল অফিসারের সাথে যুক্ত হবেন একজন স্টেজ ম্যানেজার এবং একজন অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট আর একজন কম্পিউটার অপারেটর। তো এই তিনজনও যদি যুক্ত হয় 64টা জেলায়, সেটার জন্য আবার বেতন বৃদ্ধির জন্য আবার 10টা মন্ত্রণালয় ঘুরে যখন আসে, এবং শিল্পকলা এবং সংস্কৃতি আমাদের দেশে গুরুত্বপূর্ণ না, এটা আমরা কেউ গুরুত্ব দেই না, এবং সেইভাবে ঝুলতে থাকে এবং করতে থাকে। আমরা করেছি, এটার ব্যাপারে কাজ চলছে। আপনারা অবশ্যই আমাকে দায়বদ্ধ রাখবেন। আমি জনগণের কাছে এই টাকাটা যেটা এসছে সেটা জনগণের কাছে দায়বদ্ধ। আমি চাই শিল্পকলা একটা জনবান্ধব শিল্পকলা একাডেমি হোক, জনবান্ধব, জামিল আহমেদ বান্ধব না, কিংবা কোনো প্রধানমন্ত্রী বান্ধব না, কিংবা কোনো একটা নীতি বান্ধব না। হাজার মালভূমির কথা বলেছি, কিন্তু আমরা ওইরকম একটা শিল্পকলা একাডেমি চাই। তো সেই শিল্পকলা একাডেমির জন্য আমরা কাজ করব। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।